আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি, বলল তারেক রহমান। আরও জানিয়ে দেব আওয়ামী লীগের ভোট শতভাগ পাবো, এ বিষয়ে নিশ্চিত নুরুল হক নূর। আরও জানিয়ে দেব নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন। আরও থাকছে নূরের আসনে বিএনপির কমিটির বিলুপ্তর ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব বিদ্রোহী প্রার্থীদের কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কৌশলের নামে বিএনপির গুপ্ত বেশ ধারণ করেনি, বলল তারেক রহমান। বিএনপিকে অপপ্রচার কিংবা ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেছেন, কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধরেনি বিএনপি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দলের কর্মীরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা রাখতেই পারে। সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। শনিবার বাংলাদেশ চীন মিত্র সম্মেলনকে কেন্দ্র করে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। এই মতবিনিময় সভা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির পরিবার ও মায়ের ডাক। তারেক রহমান জানান, গুম খুনের শিকার হওয়া ব্যক্তিদের দায় রাষ্ট্র এড়াতে পারবে না। বিএনপি ক্ষমতায় গেলে গুম ও খুনের শিকার শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার আমার সামনে বসা হাজারো প্রিয় মুখ, আপনাদের যে আত্মত্যাগ, আপনাদের বুক ভরা কষ্ট, আমরা আজ যারা পেছনে রয়ে গিয়েছে, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব যাতে এটি বৃথা না যায়, ইনশাল্লাহ। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনের গণতান্ত্রিক ও রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা দেখেছি। সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সংস্কারে অবশ্যই অনেক দায় এবং দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না। আওয়ামী লীগের শতভাগ ভোট পাবো, এ বিষয়ে নিশ্চিত নুরুল হক নূর। আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি তাহলে আওয়ামী লীগের সমর্থকরাও আমাকে ভোট দেবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। আওয়ামী লীগের সমর্থকরা শতভাগ ভোট পাবো বলে মন্তব্য করেছেন পটুয়াখালী ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূর। বিকালে পটুয়াখালী দশমিক উপজেলার বিএনপির আয়োজিত সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় সাধারণ সভায় ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের শাসন আমলে তার ফুফুর বাড়িতে ঈদের দাওয়াতে গেলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। পরে হাজিরঘাট লঞ্চঘাটা এলাকায় ঢাকা যাওয়ার সময় তাকে বাধা দেওয়া হয়। তিনি বলেন, জুলাইয়ের পর চাইলে এইসব ঘটনার বিষয়ে মামলা করতে পারতেন তিনি, তবে তিনি তা করেননি। নুরুল হক বলেন, জুলাইয়ের পর 10 মিনা থানার কিছু নেতাকর্মীর মামলার বাণিজ্যের জড়ালেও তার দলের কোনো নেতাকর্মী এতে যুক্ত ছিল না। তিনি বলেন, আমি যদি ভোট পাওয়ার মতো কাজ করে থাকি তাহলে আওয়ামী লীগের সমর্থকরাও আমাকে ভোট দেবেন, এ বিষয়ে আমি নিশ্চিত। আওয়ামী লীগের সমর্থকরা শতভাগ ভোট পাবো। এ সময় তিনি খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, জুলাইয়ের পর তার সঙ্গে সাক্ষাতে খালেদা জিয়ার সততা ও দেশপ্রেম নিয়ে রাজনীতি করার আহ্বান জানান এবং মোহাম্মদ ইউনূস সহযোগিতা করার পরামর্শ দেন। তিনি বলেন, খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেত্রী, যিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। সবাই বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডক্টর গোলাম মোস্তফা, উপজেলার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক শিপুল খান, গণফোরাম নেতা আব্দুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপি স্বেচ্ছাসেবক দলের নেতা সজীব এবং তিতুমির কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি মামুন। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের অধিকার পরিষদ এবং সহযোগী গঠনের নেতাকর্মীরা এবং সমর্থকদের উপস্থিত ছিলেন। সভা শেষে খালেদা জিয়া রুহের মাগফিরাতের কামনা ও দোয়া অনুষ্ঠিত হয়। নির্বাচন কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ মিশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়ন দেশের বিভিন্ন স্থানে ৬৫ জন স্থায়ী পর্যবেক্ষণ নিযুক্ত করেছেন। শনিবার ১৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইউএ মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তাসালে। তিনি বলেন, পর্যবেক্ষকরা নির্বাচন প্রতিক্রিয়ায় স্বচ্ছতা এবং তথ্যভিত্তিক মূল্যায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তারা নির্বাচন কমিশনার, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং স্থানীয় নাগরিকদের পর্যবেক্ষণের দলের সঙ্গে বৈঠক করবেন। পর্যবেক্ষণ দেশের ৬৪ জেলায় শহর ও গ্রাম উভয় এলাকায় কাজ করবেন। নির্বাচনের কাছাকাছি সময়ে আরো ৯০ জন স্বল্পকালীন পর্যবেক্ষণ যুক্ত হবেন। নির্বাচনের দিনে মোট প্রায় ২০০টি ও ২০০ জন ইউরোপী নির্বাচন কার্যক্রম এবং পর্যবেক্ষণ মাঠে থাকবেন। নির্বাচন শেষ হওয়ার পর ঢাকায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপনা করবে ইউই নির্বাচন পর্যবেক্ষণ মিশন।
ভিপি নূরের আসনের বিএনপির কমিটির বিলুপ্তর ঘোষণা। নির্বাচনী রাজনীতির টানাপোড়ার মধ্যে পটুয়াখালী, দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপি কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে ওই দুই উপজেলার কমিটির বিলুপ্তর ঘোষণা করা হয়। পটুয়াখালী উপজেলায় বিএনপি সভাপতি সেনাসু সরকার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনের বরাবরের কমিটি বিলুপ্তের চিঠি পাঠানো হয়। দশমিনা উপজেলায় বিএনপি সভাপতি ছিলেন আব্দুল আলিম তালুকদার ও সাধারণ সম্পাদক ছিলেন শাহ আলম শানু। অন্যদিকে গলাচিপা উপজেলায় বিএনপি সভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ছত্তার হলাদার। উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে তার স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় বিএনপি সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের পক্ষে কাজ করার বিষয়ে অনড় ছিলেন। এই আসনে বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে কাজ করতে নারাজ ছিলেন দুই উপজেলার বিএনপির নেতাকর্মীরা। বিদ্রোহী প্রার্থীদের কারণে অস্বস্তিতে মিত্ররা, সুখবর দিল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীদের উপস্থিতি অস্বস্তি বাড়াচ্ছে মিত্রদের। জোট সমঝোতার মাধ্যমে মিত্রদের ছেড়ে দেওয়ার 16টি আসনের মধ্যে 8টি আসনে বিএনপি নেতা বিদ্রোহী প্রার্থীদের উপর পরিস্থিতি আরো জটিল হয়ে পড়েছে। মিত্ররা পরাজিত হলে হয় তারা জাতীয় সরকার স্থাপন করবে, নয়তো জায়গা হবে উচ্চকক্ষে, এমনটাই জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান তিনি বলেন, আমরা প্রথম থেকে জাতীয় ঐক্যমতের সরকারের কথা বলছি। যাদের সঙ্গে আমরা ঐক্যমতের সাথে রয়েছি তাদের সঙ্গে নিয়ে সরকার গঠন করব আমরা। মিত্রদের সেখানে কিভাবে রাখা হবে নির্বাচনের পর তা নির্ধারণ করা হবে। তিনি এও বলেন, আমরা মিত্রদের যথাযথ মূল্যায়নের চেষ্টা করছি। আরো অনেকেই আসন ছাড় দেওয়া হতো, কিন্তু নির্বাচন কমিশনের আপিল ও অনুসরণে মিত্রদের নিজ দলের প্রতীক নির্বাচন করতে হচ্ছে। ফলে অনেকেই নিজ প্রতীক নির্বাচন করলে আসন নিয়ে শঙ্কা থাকে। এমন অবস্থায় কেউ কেউ আমাদের দলে যোগ দিয়ে নির্বাচন করবে, আবার কেউ কেউ নিজ দলের প্রতীক করেছেন। এ বিষয়ে নির্বাচন পরবর্তী সময় মিত্রদের নিয়ে আসারও সমালোচনা রয়েছে। 2023 সালে বিএনপির বরাবর দলে আসছে দলটি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোর সমন্বয়ের একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যের সরকার গঠন করবে। রাষ্ট্র কাঠামোতে মেরামতের রূপরেখায় বিষয়টি স্পষ্ট উল্লেখ রয়েছে। 31 দফায় আরো বলা হয়েছে, বিদ্যমান সংসদীয় ব্যবস্থাপনার পাশাপাশি বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, পেশাজীবী সহ অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ের সংসদে উচ্চকক্ষে বিশিষ্ট আইনসভা গঠন করবে। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সময়ে জাতীয় সরকারের কথা বলে আসছেন। সেখানে কারা কিসের ভিত্তিতে স্থাপনা পাবে তাও বিএনপির নীতি নির্ধারকদের বক্তব্যে উঠে এসেছে। এছাড়াও যুগ্মপথ আন্দোলনের মিত্রদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও আসন সমঝোতার ইস্যুতে আলোচনার সময়ে মনোনয়ন বঞ্চিত ব্যক্তিদের এবং মিত্রদের জাতীয় সরকারের উচ্চকক্ষে নেওয়ার আভাস দিয়েছে বিএনপি। সম্প্রতি গুলশান কার্যালয়ের মনোনয়নপত্র বঞ্চিত মিত্ররা নেতাদের বিএনপির হাইকমান্ডের সঙ্গে 1-to-1 সাক্ষাৎ রয়েছে। এদিকে প্রত্যাশা অনেক বেশি থাকলেও আসন সমঝোতার ভিত্তিতে 16টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যেই কয়েকজন বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রতীক প্রতিদ্বন্দ্বিতা করছেন, অন্যরা নিজ দল থেকে প্রতীকে নির্বাচন করছেন। মিত্রদের ছেড়ে দেওয়া 8টি আসনে বিএনপির পদে থাকা নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যদিও বিএনপি তাদের দল থেকে বহিষ্কার করেছেন, এমন অবস্থায় বহিষ্কার নেতারা ভোটের মাঠে সংস্ক্রিয় থাকার কিছুটা অস্বস্তিতে রয়েছেন মিত্র প্রার্থীরা। এই প্রসঙ্গে গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আমরা বিএনপির সঙ্গে যুগ্মপথ আন্দোলনে ছিলাম, এখনো আছি। আসন নিয়ে ক্ষোভ বিক্ষোভের কিছু নেই। বিএনপি শুরু থেকে বলেছে যে রাষ্ট্র ক্ষমতায় গেলে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যরা কম বেশি আসন পেলেও গণফোরাম একটিও পায়নি। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে কিছুটা ক্ষোভ তো থাকবেই, তবে আমরা এটা স্বাভাবিকভাবেই নিয়েছি। গণতন্ত্র মঞ্চ অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ হক বলেন, নির্বাচন সামনে এলে নির্বাচন কেন্দ্রিক জোট হয়, একটা মেরুকরণ গড়ে ওঠে, এটা স্বাভাবিক। বিএনপির জোট সঙ্গীদের আসন সমঝোতার খুব ভালো কিছু হয়নি। অনেকে অসন্তুষ্টি রয়েছেন, একটা মনস্তাত্ত্বিক দ্রুত নিশ্চিত রয়েছে। সামান্য সংখ্যক আসনে সমঝোতা রয়েছে। অসন্তুষ্টি থাকলে এটা নিয়েও আমরা নির্বাচনে রয়েছি। বিএনপি শেষ দিকে এসে জোট প্রার্থীদের ব্যাপারটা প্রজ্ঞা দিয়ে সমাধান করতে পারেনি বলেও মনে করেন সাইফুল হক। ফ্যাসিস্টের বিরোধী আন্দোলনে বিএনপির যুগ্মপথ আন্দোলনে থাকা অন্তত 11টি দলের নেতারার সঙ্গে আলাপ করে জানা যায় আসন সমঝোতায় তারাই কেউ পায়নি, কিন্তু কিছুটা অভিন্ন সুরে আসন বঞ্চিত মিত্ররা নেতাদের বলেন, বিএনপি যুগ্মপথের আন্দোলনে প্রত্যেকেই যার যার জায়গা থেকে সর্বোচ্চ আন্দোলন সংগ্রাম করেছে। মিত্র দল ও নেতা সংখ্যক অনেকেই কিন্তু আসন সংখ্যা সীমিত। সেক্ষেত্রে বিএনপি এবার বিভিন্ন উপায়ে 16 জনকে আসন ছাড় দিয়েছে। বাকিদের মধ্যেও কেউ কেউ নির্বাচনে জয়লাভ করার মতো যোগ্য। তবে আসন সমঝোতা নিয়ে অনুষ্ঠিত বৈঠকগুলোতে বিএনপির নীতি নির্ধারকরা তাদের আশ্বস্ত করতে ক্ষমতায় যেতে পারেন। জাতীয় সরকার সহ বিভিন্নভাবে মিত্রদের মূল্যায়ন করা হবে।
তাই সবাই বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে তার আস্থা অর্জনের চেষ্টা করছে, আশা পূরণ করছে জাতীয় সরকার কিংবা সংসদে উচ্চকক্ষে তাদের মূল্যায়ন করা হবে।